তাতে তিনটা কাজ আছে। আর একটা হজ কবুল হলেই, আর একটা অসুস্থ হয়েও বলছে আলহামদুলিল্লাহ। এখন তো মানুষের অসুস্থ হলে দেরি করে না, খালি বলছে সিঙ্গাপুর, খালি বলছে ভারত, চেন্নাই, কোথায় যাবে অসুস্থ? অসুস্থ একটু থামেন, দু একদিন পাপটা ঝরতে দেন। আল্লাহ নবী বলছেন যে যার অসুখ হয়, জ্বর হয়, তো তার পাপটা ঝরে যায়, একবারে মুছে যায়। ওইভাবে কামারের হাপরে লোহা দিলে ওই লোহাতে যত ময়লা আছে হাপরে দিয়ে যখন এটা লাল হয়ে যাবে তখন সব ময়লাগুলো কি হয়ে যায়? ঝরে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, এটা আমি বলিনি, ওই হাপরের লোহাতে যে ময়লা যেভাবে ঝরে যায়, স্বর্ণ চাঁদিতে যেভাবে ঝরে যায়, মানুষের অসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। এ কথা তো আর আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার ফিরে যাই, মুখ ধুলে মুখের পাপ নেই, তো মুখের পাপ, ওই যে ছেলেটার হাতে বড় মোবাইল আছে, শুধু খালি প্রেমের গল্প করে, কত যে জেনার গল্প করে, আল্লাহ মুখখান খালি জেনা নিয়ে ব্যস্ত। আর কত বেটি ছেলের যাতে সাথে সম্পর্ক আছে, আর ওই নোংরা বেটি ছেলেটা দুনিয়ার শয়তান, ওর যে কত ছেলের সাথে সম্পর্ক আছে আল্লাহই ভালো। দুইজনই একবারে জেনার মাঠে হন্যা হয়ে লেগে আছে, একজনের সাথে কথা শেষ করে আর একজনের সাথে কথা শুরু করে মোবাইলে চলে, আর ল্যাংটা মেয়েকে দেখছে, এর উলঙ্গ পুরুষ দেখছে, ওই ল্যাংটা মেয়ে দেখছে। জাহান্নাম কত নিকটে, জাহান্নাম কত নিকটে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি দুঃখিত, আমি আফসোস করে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। বাপ এক ঘরে গোপন পাপ করে, বেটি আর এক ঘরে গোপন পাপ করে। অজু করলে মুখের পাপ ঝরে যাবে। মুখ সমান তিনটে, চোখ, চোখে যা দেখেছেন, চোখে তো দিন রাত উলঙ্গ মেয়ে দেখছেন, দিন রাত জেনা দেখছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, আর দোকানে তো ল্যাংটা মেয়ে নাচছে। সেটা আপনার জন্য কেমনে মানায়? আপনার চরিত্রটা কিভাবে মেনে নিল? চোখ দিয়ে যা হয়েছে মুখের সাথে, দুই কান হলো মুখের সাথে, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, তাহলে কানে পাপ হয়, মুখে পাপ হয়, চোখে পাপ হয়। আল্লাহ নবী বলছেন, আইনানে তাজনানে জেনা হুমান নাজরো, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, ওজনানে জেনা হুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে জেনার লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। পৃথিবীর মানুষ মুখ কন্ট্রোল রেখো, জান্নাত হবে, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। দুই, বাড়িতে থাকো, বাইরে যায় না। এইখানে আর একটা কথা বলেনি, আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওরা যাবেই জান্নাতে। এক, পাপের জন্য যে কাঁদে, ওই হাদিসটার শেষ বাক্যটা। তো আল্লাহর নবী বলছেন, লান ইয়ালিজার রাজুলু বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারে, গাভীর বান, গাভীর বান, ওই ওলানের বাঁট ধরে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। তার মানে ও জান্নাতে যাবেই, তার মানে ও জান্নাতে যাবেই। আল্লাহর ভয়ে যার চোখের পানি ঝরে সে জান্নাতে যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তার এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। তো কাঁদে যে সে জান্নাত জাহান্নামে যাওয়া এমনি অসম্ভব, দুধ
ওলান বাঁট থেকে চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। কথা বোঝা যায় না নাকি? 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, দিন ধর্মের কাজ করে যে। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এইবার অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এবার তোমার বড় মোবাইল চলবে? এবার তোমাদের বাড়ির টিভি চলবে? এবার তুমি মহিলা কলেজের প্রিন্সিপাল, এটা হলো? জামিয়া সালাফিয়াও তো মহিলারা আছে। এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের দিনাজপুরে এটাই কি কম? এটা প্রায় 20 বিঘা জমির উপরে। জাননি নাকি? একদিন যাবেন, ভুলে ওই রাস্তা দিয়ে চলে যাবেন, দেখে আসবেন। বিশাল প্রতিষ্ঠান এটাও, আপনাদেরটাও। ছোট চোখে দেখে কি হবে? হিংসা টিংসা করে কি হবে? ও বাড়তেই থাকবে, তখন হিংসা আরো বাড়বে। ভালোবাসেন, সম্মেলন হলে যাবেন, ভালো লাগবে। নিজের প্রতিষ্ঠান। উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। জামিয়া সালাফিয়া প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা। যখন তখন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা এসে এখানে শিক্ষকতা করেন। 4 জন চলমান মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার শিক্ষকতা করছিলেন আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহীতে। আজকে তারা দেশ ত্যাগ করলেন। 4 জন। ইন্ডিয়ানগুলো সবসময় আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইভাবে নিজেকে ধ্বংস করিয়েন না। মুখকে কন্ট্রোলে রাখেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। চক্ষু নিচু করুন, জান্নাত হবেই। মানে এইসব মোবাইল ব্যবহার করা ত্যাগ করুন। আমার কাছে একটা ওই বাটনওয়ালা মোবাইল আছে, বড় মোবাইল তো আমি ব্যবহার করতে পারি না। আপনি আমাকে বলেছেন আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা সেভ করে রাখেন। আমি তো শুধু অন করতে পারি, রিং হলে টিপতে পারি, আমি তো সেভ করতে পারি না। তখন আপনাকে আমি কি উত্তর দিব বলেন? আপনার নাম তো আমি সেভ করতে পারি না। জামিয়া সালাফিয়া চলে এইভাবে। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। এই মোবাইলে মানুষের সাথে যোগাযোগ করি। জামিয়া সালাফিয়ার আদায় রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। শিক্ষক এটা করতে পাবে না। ওটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান। আপনাদের যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ওটা প্রায় 100 বিঘা জমির ওপরে, প্রায় 100 বিঘা। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন আমার উম্মতের ধ্বংস নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের 3টে বিপদ আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। খুব কঠিন কথা। 3, সমস্যা নেমে আসবে। জিনিসপাতির দাম বেড়ে যাবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, কোথাও কেউ শান্তি পাবে না। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে বানর, সুর। 3, সমস্যা। পাপ 3টে। 1, এই যা শারিবুল খমুরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, এগুলো, আরো মদ, পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। আমি কোনোদিন এগুলো বলিনি, হালাল বলিনি। আমি কোনোদিন পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি, মেরিন্ডা এগুলোকে আমি বলেছি মদ।
যারা বলেছে মদ নয় আপনি তার কথা শুনে খান। আমি বলেছি সব মদ এর ব্যবসা হারাম। আমার উম্মত যেদিন নেশাদার দ্রব্য পান করবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। কাপুরুষ দিন রাত আপনার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন? কি স্বভাব তোমার? কিসের পড়াশোনা করেছ? তোমার বিদ্যার দিকে তাকালে আমাকে ঘৃণা হয়। কি পড়াশোনা করেছ? কি দেখাতে চাও আমাকে? তোমার বাপ চাচ্ছে তুমি বড় ডাক্তার হবা, তুমি তো ডাক্তারকে চিনো, ও 3 লাখ টাকা বেতন পায়, তারপরেও ওই ওষুধ কোম্পানির ওই প্রেসক্রিপশনে ওই ওষুধ লেখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তো চোর, ওকে দিয়ে কি হবে? জামিয়া সালাফিয়া পড়াশোনা করেন, শিরক বেদাত জানতে পারবেন, রুজিও হবে, রুজিও হবে। ডিসেম্বরে ফর্ম নেবেন, 1 জানুয়ারি ভর্তি হয়ে যাবেন, রুজিও হবে, শিরক মুক্ত বিদাত মুক্ত জীবন। ভাই ছেলে, কি দেখাতে যাও তুমি? আজ থেকে তোমার মোবাইলে জিন্দিগিতে আর কোনোদিন যেন মেয়ে না নাচে, তুমি তোবা করে উঠবে এখান থেকে। তোমাকে আরো আমি বলছি, যত মেয়ের সাথে তুমি কথা বলো, মেয়েদের নামটা ভুলে যাও এভাবে। মারিয়াম যেমন বলেছিল, আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া। আহারে, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? জাতি আমাকে বলবে ছি 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 ছি, জেনা করে সন্তান নিঃস্ব, তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো মসজিদে, তুমি মসজিদ ঝাড়ু দাও, তোমার স্বভাব এত খারাপ, তোমার মা তো জেনাকার ছিল না, জেনাকারিনী ছিল না, তোমার বাপ তো জেনাকার ছিল না, তুমি এই অবৈধ সন্তান নিঃস্ব। আমি এটা কি দিয়া বুঝাবো? পৃথিবীতে আমি এমন হয়ে যেতাম, নাসে মানসে কেউ জানতো না মারিয়াম কেটা, মারিয়াম যে কে এটা কেউ জানতো না। দুঃখ করে এ কথা কে বলছে? মারিয়াম বলছে। মারিয়াম সন্তান বুঝাতে পারবে না জাতিকে, কেন? মারিয়ামের স্বামী নেই। তো স্বামী যে নেই, তো জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবে? কথা আমার বুঝতে পারেন না নাকি? তখন মারিয়াম বলছে, অত লজ্জা, মানুষে লজ্জা দিবে তো বেঁচে থাকার চেয়ে না সে মানছে আমি হারিয়ে যাব, কেউ জানবে না। এই ছেলে, মারিয়াম জন বলছে যে আমি হারিয়ে যাব, কেউ জানবে না, ওই বেটি ছেলেটার নাম্বার তুমি এভাবে ভুলে যাবা, তুমি আর কোনোদিন মনেই করবে না। যে তোমাকে কবর দিবে, তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে। ওকে চিনো না? ও তো নারী। আমার মা বলতো, আমার মা, নারী 3 জানের বড়ি, নারী 3 জানের বড়ি। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন কষ্ট পাচ্ছেন নাকি? থামেন, আপনাকে আগে অনেক উপরে করে দিই, তারপরে কথা বাড়াবো। অনেক উপরে করে দিই, আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না। এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা বেটি লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দিবে, তাহলে আমি আর ওই 2টা মেয়ের বাপ জান্নাতে একসাথে থাকবো। এভাবে তখন আঙ্গুল 2টা জমা আছে। আর কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, জামিয়া সালাফে 519 জন এতিম অসহায় আছে, তো কেউ যদি এতিমের লালন পালন করে, তাহলে আমি আর সেই লোকটা জান্নাতে এভাবে থাকবো, তবে পাশাপাশি ফাঁকা রাখলেন। আবার বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো,
কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে বেটিকে বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে বিচার মাঠে মেয়ে 3টে থাকবে মধ্যে, ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ। মেয়েরা বলবে আল্লাহকে যে আমরা অন্তরাল, আমার বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, তারপর আমরা এখান থেকে সরব। এই যে আমরা অন্তরাল, আল্লাহ নবী বলছেন যে কুন্নাল্লাহ সিতরান মিনান নারে, মেয়েরা অন্তরাল হয়ে যাবে। ও তো বোকা, একটা মেয়ে হয়েছে বেটি, তখন মুখখান কালো, 2টা যখন বেটি হয়েছে তখন দাদি বলছে কি করবি রে, ডিপিএস খোল না হয়। তো 3টে বেটি হয়েছে যখন, তখন নানি দাদি বলছে বউ তালাক দে, এটা হবে না। নানি দাদির কথা, বউ তালাক দে, এটা দিয়ে হবে না। কেমন স্বভাব, কেমন পৃথিবী! আল্লাহ নবী ভাবে বলছেন। উপস্থিত দিনী বৈঠকের দিনী বোন শোনেন, এই সম্মান শুধুমাত্র নারীদের, পুরুষের এই সুযোগ নেই। 10টা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায়, 1 পয়সা বাপের উপকার নেই। তো বাপ পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, জন্ম দিয়েছে এই জন্যই। 7 দিনের দিনে একটা আকিকাতে ছাগল জবাই করতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। আকিকা দিতেই হবে তার বাপকে। জন্মের 7ম দিনে 1 ছাগল জবাই করবে, কানা হোক, ন্যাংরা হোক, চোকালা হোক, টেরা হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, ছাগল জবাই করতে হবে। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দম্বা দম্বি। 2 নাম রাখতে হবে। 3 মাথার চুল নেড়ে করতে হবে। 4 চুল সমপরিমাণ রূপা তার টাকা দান করে দিতে হবে। থাকলো কুরবানি, তো ভিন্ন জিনিস, ওটা হলো নেকির জিনিস। চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, খুর ভালো কিনা দেখো, লেজ ভালো কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, ঝকঝকে কিনা দেখো, সব দেখে শুনে সারা দিন দেখো। খালি পা দেখো, একবার কান দেখো, একবার চোখ দেখো, একবার লেজ দেখো, একবার হাঁটিয়ে দেখো, মোটা তাজা কিনা দেখো, একবারে সুন্দর ঝকঝকে হতে হবে, তার নাম কুরবানি।